আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ব্লগটি হতে যাচ্ছে একটু অন্যরকম, কারণ আজকে আমার মা একটি পিঠা বানাবে যা আমি তোমাদের সামনে দেখাবো। আমার মা কিভাবে সেটা বানায় তোমাদের সব প্রসেসটি দেখিয়ে দেবো। চলো কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করি। সর্বপ্রথম তোমরা একটি ডিম নিয়ে নেবে বাটিতে, তারপর সেই ডিমে 4 চামচ চিনি দেবে। চিনি দেওয়ার পর তা একটু ভালো করে অনেকক্ষণ মিক্স করার পর মিনিমাম 5 থেকে 7 মিনিট মিক্স করার পর তোমরা মিডিয়াম সাইজের চামচ দিয়ে 4 চামচ ময়দা দিবে। তার উপর একটু পানি দিয়ে ভালো করে মিক্স করবে। মিক্স করতে করতে তোমরা হালকা একটু পানি দিয়ে নেবে এবং এই মিক্সটি তোমরা 10 থেকে 15 মিনিট করতেই থাকবে, যতক্ষণ না ময়দা, ডিম এবং চিনি ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে। মিক্স করার মাঝেই হালকা একটু পানি আবার দিয়ে নেবে। এভাবে 10 থেকে 15 মিনিট মিক্স করবে। তারপর ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর একটি ফ্রাই প্যানে ফুলের সাজগুলো দিয়ে রাখবে। তোমার যেন এটা যেন একেবারে তেলের মধ্যে ডুবে যায়, এরকমভাবে ফ্রাই প্যানের মধ্যে তেল দিবে। তারপর তেলটি যখন গরম হয়ে যাবে তখন তেল থেকে ফুলের শাঁসটি তুলে যে আটাটা গুলানো হয়েছে তার মধ্যে এরকমভাবে চুবাবে যাতে হালকা একটু ফাঁকা থাকে। তারপরে যেভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে রাখা হচ্ছে সেমভাবে তোমরা করবে, না হলে কিন্তু পিঠা হবে না। আরেকটি কথা হচ্ছে, ফুলের শাঁসটি তেলের মধ্যে রেখে আবার গরম করে তারপর ওই আটার মধ্যে আবার চুবাতে হবে। চুবিয়ে তারপর কি আবার তেলের মধ্যে এরকমভাবে নাড়াচাড়া করে পিঠাটি ভাজতে হবে, ঠিক আছে? আমার আম্মু কত সুন্দর করে জামাই পিঠা তৈরি করছে। এটা হচ্ছে জামাই পিঠা। তো বুঝতে একটি ডিম দিয়ে কত সুন্দর করে কতগুলো পিঠা হয়ে গেছে, বুঝতেই পারছেন। তাহলে আপনারা বলবেন আমার আম্মুর রান্নার ভিডিওটা কেমন হয়েছে। আমাদের পিঠা তো অনেক সুন্দরভাবে হয়েছে। তো সবাই বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি একজন ভালো ইউটিউবার হতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।